হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। রিয়েলমি কিছুদিন আগে ভারত এবং বাংলাদেশের বাজারে লঞ্চ করিয়েছিল রিয়েলমি 7 সিরিজ, যেখানে বিভিন্ন ধরনের ফোন অ্যাভেলেবেল ছিল। রিয়েলমি 7, রিয়েলমি 7 প্রো, রিয়েলমি 7i, এই সমস্ত ফোনগুলো। হ্যাঁ, রিয়েলমি চায়নার বাজারে অনেক কটা ফোনই লঞ্চ করে, যেগুলো কিন্তু গ্লোবাল এবং ভারতবর্ষ বা বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল হয় না অফিসিয়ালি। এই প্রথমবার একটা চায়না মার্কেটের ফোন রিয়েলমি কিন্তু অফিসিয়ালি অ্যাভেলেবেল করতে চলেছে গ্লোবালি। রিয়েলমি V5 এই ফোনটাকে কিন্তু রিব্র্যান্ডেড করে রিয়েলমি 7 5G ভার্সন হিসেবে গ্লোবাল লঞ্চ করতে চলেছে এবং আশা করা যায় এটা ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটেও অফিসিয়ালি আসবে, এখনো পর্যন্ত লিক বা রিউমার সূত্রে যেটুকু খবর রয়েছে। এই ফোনটা স্পেসিফিকেশন নিয়ে আজকে কথা বলবো। এই ফোনটা আমাদের কেনা ঠিক হবে কিনা, এর সাথে সাথে কোন প্রাইস পয়েন্টে এটা ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে যাবে, কবেই বা আমরা হাতে পাবো, এই সমস্ত ডিটেলস থাকবে আজকের ভিডিওতে। তাহলে চলুন না দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। প্রথমত বলে দিই, রিয়েলমি এতদিন ধরে বিভিন্ন ধরনের ফোন লঞ্চ করিয়েছে এবং তার থেকেও বড় কথা বিভিন্ন ধরনের মডেল নাম্বার দিয়ে আমাদের কিন্তু কনফিউজ করে এসছে। এই প্রথমবার রিয়েলমি কিন্তু তাদের মডেল নাম্বারের ব্যাপারে একটা ভালো স্টেপ নিয়েছে। হ্যাঁ, রিয়েলমি আর নতুন কোনো সিরিজ গ্লোবালি লঞ্চ না করে রিয়েলমি 7 সিরিজের আন্ডারেই শুধুমাত্র 5G ভার্সন দিয়ে এই ফোনটাকে লঞ্চ করতে চলেছে। অবশ্যই একটা ভালো কথা, কারণ যত সিরিজ বেশি হবে তত আমাদের মনের মধ্যে কিন্তু কনফিউশন তৈরি হয়ে যাবে। সো প্রথমেই আমরা কথা বলবো এই ফোনটির অর্থাৎ রিয়েলমি 7-এর 5G ভার্সন ডিসপ্লে, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটিতেও থাকবে 6.5 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ IPS প্যানেলের ডিসপ্লে এবং এখানে 90 হার্টজের রিফ্রেশ রেট থাকছে এবং ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন থাকছে। এরপরে যদি আমরা ব্যাক প্যানেলে খেয়াল করি, তাহলে আশা করা যায় রিয়েলমি V5-এ রিয়েলমি যে ধরনের একটা বড় ব্র্যান্ডিং দিয়েছিল, গ্লোবালি হয়তো ওই ব্র্যান্ডিং থাকছে না, একটু ডিজাইনটা হয়তো চেঞ্জ হতে পারে। ফার্স্ট লুক এখনও সামনে আসেনি, তবে ফার্স্ট লুক এলেই আমি আমার টেক নিউজে সেগুলো শেয়ার করব। টেক নিউজ একটাও মিস করবেন না, প্রত্যেক দিন সন্ধ্যাবেলা টেক নিউজ দেখতেই হবে আপডেট থাকার জন্য। হ্যাঁ, অবশ্যই পলিকার্বনেট বডি থাকছে। এরপরে আসি এই ফোনটির সবথেকে আকর্ষণীয় যে ফিচার্সটা, সেটা হচ্ছে এই ফোনটার প্রসেসর। এখানে থাকবে মিডিয়াটেকের ডায়মেনসিটি 720 চিপসেট। হ্যাঁ, কোয়ালকম নয় কিন্তু, মিডিয়াটেকের ডায়মেনসিটি 720 চিপসেট। এখানে এটা একটা 5G চিপসেট এবং এন্ট্রি লেভেলের 5G চিপসেট বলা যেতে পারে। মোটামুটি চায়নার বাজারে যখন রিয়েলমি V5 লঞ্চ করেছিল 1400 ইউয়ানের কাছাকাছি, ভারতীয় প্রাইসে কনভার্ট করলে এটা দাম দাঁড়াচ্ছে ওই 16 থেকে 17 হাজার টাকার আশেপাশে এবং এই প্রাইস কারেন্সিতে আশা করা যাচ্ছে ইন্ডিয়ার বাজারে ফোনটা লঞ্চ করবে। প্রথমত বলে দিই, এই যে প্রসেসরটা, এটা একটা পারফরমেন্সের পাশাপাশি এর প্রধান বৈশিষ্ট্য এটা একটা 5G প্রসেসর, আর এখানে যে অ্যান্টুটু স্কোর মার্কটা এসছে 3 লাখের আশেপাশে। সুতরাং এটা কিন্তু এই প্রাইস রেঞ্জে আসা কোয়ালকম স্ন্যাপড্রাগন 720 বা 730G প্রসেসরের থেকে বেশ কিছুটা বেশি এবং কোয়ালকমের যে 720 বা 730 চিপসেটের স্কোর মার্ক আসে মোটামুটি 2,80,000 2,85,000-এর আশেপাশে। সুতরাং এটা যে স্কোর বোর্ডে আমরা বিশ্বাস করছি এমনটা নয়, এটা লঞ্চ করলে অবশ্যই আমরা পারফরমেন্স দিয়ে বিচার করব যে এই ফোনটার পারফরমেন্স কেমন। এছাড়াও এখানে থাকছে DDR4X RAM, UFS 2.1 স্টোরেজ টাইপ। সুতরাং পারফরমেন্স নিয়ে আমাদের কিন্তু এখানে কোনো রকমই তফাৎ পড়বে না, বেশ ভালো পারফরমেন্সই আমরা এখান থেকে পেয়ে যাব। এরপরে যদি ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, কোয়াড ক্যামেরা সেটআপ থাকছে, 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপার চ্যালেঞ্জ, বাদ বাকি দুটো 2 মেগাপিক্সেলের ডেপথ মোড ক্রিয়েট করার জন্য এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা থাকছে। প্রথমত বলে দিই, এখানে কোনো রকম সনির সেন্সার থাকছে না, এখানে একটা স্যামসাংয়ের সেন্সার ইউজ করা হয়েছে এবং ক্যামেরা অপটিমাইজেশন তো আমরা চেক করে বলতে পারবো, তার আগে তো বলা সম্ভব নয়। তবে মোটামুটি এই প্রাইস রেঞ্জে একটা ঠিকঠাক ক্যামেরা পারফরমেন্স বলা যেতে পারে। ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K ভিডিও শ্যুট করতে পারবেন, থাকবে টাইম ল্যাপস, স্লো মোশন, EIS এর মতো বিভিন্ন ফিচার্স। ফ্রন্ট ক্যামেরাতেও কিন্তু এখানে স্লো মোশন অ্যাভেলেবেল থাকছে। তবে একটা জিনিস ক্লিয়ার করে দিই, এখানে কিন্তু ফ্রন্ট ক্যামেরায় যে বুকে মোড থাকে, ভিডিও করছেন পেছনের দিকে বুকে হয়ে যাচ্ছে, এটা কিন্তু এখানে অ্যাভেলেবেল নেই। এরপরে যদি আমরা ফোনটার সেন্সার নিয়ে কথা বলি, সমস্ত সেন্সার অ্যাভেলেবেল থাকছে। এর সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকছে, ফেস আনলকের ফিচার্স থাকছে, এছাড়াও জাইরোস্কোপ থেকে শুরু করে নর্মাল যে সেন্সারগুলো অ্যাভেলেবেল থাকার কথা সমস্তই থাকছে। এছাড়াও ফোনটিতে থাকছে ট্রিপল কার্ড স্লট, যেখানে আপনি দুটো সিম এবং একটি মাইক্রো এসডি কার্ড অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন। এরপরে যদি ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে এবং 30 ওয়াটের একটা ফাস্ট চার্জার অ্যাভেলেবেল থাকছে। আবার কানাঘুষো এটাও শোনা যাচ্ছে এখানে নাকি থাকতে পারে 65 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট, যেটা আমরা রিয়েলমি নর্জো 20 প্রোতে দেখেছি, রিয়েলমি 7 প্রোতে দেখেছি। এখন দেখা যাক, এটা কিন্তু একটা লিক্স বা রিউমার্স, আপনারা ধরে রাখতে পারেন 30 ওয়াট একদম থাকবেই, তবে 65 ওয়াট যদি আমরা পাই আমাদের তো ভাগ্য খুলে গেল। সো এরপরে আসি লঞ্চ ডেট এবং কোন প্রাইস পয়েন্টে এটা লঞ্চ করতে যাচ্ছে।
প্রথমত বলে দিই, ইউএসএর মার্কেটে যে প্রাইস পয়েন্টেই লঞ্চ করুক না কেন, ইন্ডিয়ান মার্কেটে এটা কিন্তু 20,000 টাকার আশেপাশে লঞ্চ করবে, 15 থেকে 20,000 টাকার প্রাইস রেঞ্জে। এবং বাংলাদেশে গেলে এটা 28 থেকে 30,000 টাকা আনঅফিসিয়ালি কিনতে হবে। অফিসিয়ালি হয়তো এটা লঞ্চ করবে, তবে ভারতবর্ষের বাজারে জানুয়ারি মাস অর্থাৎ 2021 সালের প্রথম দিকে এটা লঞ্চ করার কথা। বাংলাদেশে তারপরে হয়তো লঞ্চ করবে, বাংলাদেশে আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে। তবে আমি রেকমেন্ড করব না আনঅফিসিয়ালি এই ফোনটা কেনার জন্য। ওয়েট করুন, বাংলাদেশে গেলে তারপরে কিনবেন। আর যদি অফিসিয়ালি না যায় তাহলে অন্যান্য ফোন কিনুন, কারণ আমরা জানি না যে বাংলাদেশ গভর্নমেন্ট আদৌ আনঅফিসিয়াল ফোনগুলোর এগেনস্টে কী স্টেপ নিতে চলেছে। সো আজকে এইটুকুই খবর আপনাদের সাথে শেয়ার করা ছিল। এরপরে বাকি টেক নিউজের সমস্ত খবর শেয়ার করা যাবে। ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য আর লাইক করার জন্য। লাইক করেনি তো করে দিন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করে রাখবেন। দেখা হবে আগামী পর্বে।